একটি অচেনা গ্রামে রাত নামতেই সকল অধিবাসী তাদের কক্ষের ভিতরে আবদ্ধ থাকত। এক রাতে একটি যুবতী ধূমপানের জন্য ঘর থেকে বের হয়। ধূমপান শেষে ফিরতে যাওয়ার সময় সে অনুভব করে পিছনে একটি কালো আবছা চিত্র দাঁড়িয়ে আছে। পিছন ফিরতেই একটি অদ্ভুত বস্তু তার দিকে এগিয়ে আসে। অনুসন্ধান করতে গিয়ে সে স্পর্শ করে দেখে এটি একটি বিচ্ছিন্ন মস্তক। মাতাটি তার নিজের চুল দিয়ে যুবতীকে শক্ত করে বেঁধে ফেলে এবং তাকে গ্রামের অন্ধকারে টেনে নিয়ে অদৃশ্য হয়ে যায়। কয়েকদিন পর গ্রামে একটি ধর্মীয় উৎসবের আয়োজন হয়। সেই সন্ধ্যায় রুদ্র নামক এক যুবকের কাছে একটি অজানা চিঠি আসে। ডাকঘরের কর্তৃপক্ষ চিঠির প্রয়োগ সম্পর্কে কিছুই বলতে পারছেন না। কৌতূহলী হয়ে রুদ্র চিঠিটি খোলে, কিন্তু বিষয়বস্তু তার কাছে দুর্বোধ্য মনে হয়। সে তার বন্ধু বিট্টুর পরামর্শ নেয়। বিট্টুও চিঠির অর্থ বুঝে উঠতে পারে না। তখন রুদ্র একটি কার্ড বের করে, যাতে লেখা ছিল শীঘ্রই দেখা হচ্ছে। দেখেই বিট্টু রেগে যায় এবং রুদ্রকে অকারণে ভয়ের পরিবেশ তৈরি করার অভিযোগ করে। বিট্টু বাড়ি ফিরে এসে ঘটনাটি অন্য এক বন্ধুর কাছে বলছে। এমন সময় সেই বন্ধুর প্রেমিকা সেখানে উপস্থিত হয়। মেয়েটি জানায় তার পিতামাতা সফরে গেছেন এবং সে সেদিন একা থাকবে। তাই তার প্রেমিককে রাতে তার বাড়িতে আসতে বলে। পরিকল্পনা অনুযায়ী দুজনেই মোটরসাইকেল করে ওই গ্রামের দিকে রওনা হয়। একজন বাড়ির বাইরে হেডফোনে গান শুনতে শুনতে অপেক্ষা করছিল, আর অন্যজন ভিতরে তার প্রেমিকার সাথে কথা বলছিল। ফেরার প্রস্তুতি নেওয়ার সময় বাইরে থাকা লোকটি লক্ষ্য করে একটি অস্পষ্ট মানবকৃতির ছায়া ধীরে ধীরে মেয়েটির ঘরের দিকে প্রবেশ করছে। মেয়েটি কিছু টের পেয়ে আলো জ্বালাতেই কোনো কিছুই দেখতে পায় না, কিন্তু শুয়ে পড়ার পর আবারও সেই বিচ্ছিন্ন মস্তকটি তার সামনে ভেসে উঠে ভয় দেখায়। আতঙ্কে মেয়েটি চিৎকার করেই সবাই ঘরে ঢুকে দেখে সেই ভয়ঙ্কর সত্তা মেয়েটিকে হরণ করে নিয়ে গেছে। সকলেই মেয়েটিকে খুঁজতে বেরিয়ে রাস্তায় একটি বিশাল পায়ের ছাপ দেখে। স্থায়ী এক ব্যক্তির কাছ থেকে জানা যায় একটি খণ্ডিত দেহের অধিকারী মানুষ মেয়েটিকে জঙ্গলের দিকে নিয়ে গেছে। কথা বলার সময় তাদের থেকে দূরে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত চিত্র লক্ষ্য করে। বিট্টু কাউকে না জানিয়ে সেই দিকে এগিয়ে যায়। গভীর জঙ্গলে প্রবেশ করার পর তার হাতের টর্চ মাটিতে পড়ে যায়। তখন পিছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর বলে, আমি তোমার প্রিয়তমা, ভয় পেও না। বিট্টু পিছন ফিরে দেখে তার প্রাক্তন প্রেমিকাকে, যে 2 বছর আগে মারা গিয়েছিল বলে সে জানতো। তবুও বিট্টু কোনোভাবেই সেটা মানতে পারছে না। সন্দেহ দূর করতে বিট্টু তাকে নিজের গালে চড় মারতে বলে। মেয়েটি তাই করে। এতে বিট্টু নিশ্চিত হয় যে সে জীবিত। বিট্টু বলে, আমি তো জানতাম তুমি চলে গেছো। এখন হঠাৎ দেখে আমি অবাক হয়েছি। মেয়েটি উত্তর দেয়, সব কথা পরে হবে, এখন আগে ওই নিখোঁজ মেয়েটিকে খুঁজি। বিট্টু রাজি হয় এবং সত্যি যাচাই করতে মেয়েটিকে স্পর্শ করতে চায়। মেয়েটি সম্মতি দেয়, কিন্তু এটি আসলে ছিল একটি ফাঁদ। যে সকল মানুষ তার সাথে অন্যায় করেছিল তাদের প্রত্যেকের কাছেই সে প্রতিশোধ নিচ্ছে, আর বিট্টু ছিল তার শেষ শিকার।